বন্ধুরা, তো দেখো একদম সকাল থেকে উঠে একদম রান্নাঘরে কাজে শুরু করে দিয়েছি। মেয়ের হচ্ছে ভাত বানালাম, মানে সকালে না মেয়ে ভাত খেয়ে যায়। আর এই হচ্ছে মেয়ের টিফিন, আজকে মেয়েকে দেবো এগরোল। তো তার জন্য একদম স্ল্যাবটা ভালো করে মুছিয়ে নিয়েছি, মানে কিচেনের যে স্ল্যাবটা হয় তো তার মধ্যে রেখে বেশ সুবিধা হয় যেন এইভাবে করলে। আর থালার মধ্যে বা যে কোনো কিছু পাত্রের মধ্যে করলে না অতটা সুবিধা হয় না। আর এটা বেশ খোলামেলা জায়গা পাওয়া যায়, তো বেশ বানাতে সুবিধা হয়। মেয়েকে আজকে টিফিনে দেবো এগরোল, তার জন্য শসা কুচি, পেঁয়াজ কুচি সব রেডি করে নিয়েছি। আর মেয়ে যেহেতু লঙ্কা খায় না, তো তার জন্য লঙ্কা দেবো না। আর গাজরটা না শেষ হয়ে গেছে, মানে সবজি মোটামুটি প্রায় শেষের দিকে। তোমাদের দাদাভাই আসবে, তারপর সবজি টবজি নিয়ে আসবে, তারপর আবার সপ্তাহের সবজি যেমন গুছিয়ে রাখবো। আর মেয়ে যেহেতু সকালে ভাত খেয়ে যায়, তো তার জন্য ভাতটা আমাকে বানাতেই হয়। আর কি বলো তো, সকালে না এই যে মেয়ে ভাত খেয়ে যায়, এটা একদম ভীষণ বড় নিশ্চিন্ত, জানো তো। আমার এত সুবিধা হয় বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তো ওই জন্য আর কি সকালে ভাত খাইয়ে পাঠালে আমার সারা দিনে নিশ্চিন্ত, তাদের টিফিন ঠিক করে খাক আর না খাক। আর মেয়েকে যেহেতু দিলাম এগরোল, আর ও এগরোলটা না বেশ খেতে পছন্দও করে ভীষণ, বলে যে মা খুব তাড়াতাড়ি এটা আমার খাওয়া হয়ে যায়। আর টিফিনে কী বলতে এমনভাবে দিই যাতে ওর খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, সেইভাবেই ওকে দিই। কেননা এমনি তো খেতে প্রচণ্ড লেট করে, তার মধ্যে স্কুলে ধরো অত তো টাইম পাওয়া যায় না, তো সেই কারণে ওর পছন্দ মতো মানে সুবিধা অনুযায়ী ওকে খাবারগুলো করে দিই। আর এদিকে দেখো ফ্রিজ থেকে না মাছটা বার করে নিলাম। মাছটা হচ্ছে তোমার মানে রান্না করব আজকে, তো সকালে ওই জন্য তাড়াতাড়ি আগে মাছটা বার করে নিলাম যাতে বরফটা আর কি ছেড়ে যায়। আর আজকে জানো তো ফ্রিজটা খুলেই দেখছি একদম পাহাড় সমান বরফ হয়ে গেছে। মানে ফ্রিজে যে আর কিছু আমি রাখবো ডিপ ফ্রিজে, সেটা রাখার মতো আর জায়গা নেই জানো। তো যাই হোক, কী আর করবো। আর এই যে দেখো মেয়ের ভাত, সাথে আমি একটু চা আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। এটা মেয়ের ছিল একটা স্কুলের প্রজেক্ট ভ্যালু এডুকেশনে, তো সেটাই আর কি বানিয়েছে গতকাল রাত্রে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আছি, ঠিক আছে। এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি, টাইম লাগবে একটু, এখন প্রচুর উইকনেস আছে। আর তো আজকে না জানো তো প্রচণ্ড মেঘলা সকাল থেকে, তো জানি না এখন রোদ উঠবে কি না। এখন হচ্ছে বাজছে ওই প্রায় 7:30 মতো। আমি অম্বিকা, আমার স্মাইলি অম্বিকা নতুন একটি ঝলমলে ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এখন এই সকাল থেকে শুরু করছি ভিডিওটা, জানি না কতটা কন্টিনিউ করতে পারবো কি না। ভিডিও করার মতো শক্তি এনার্জি কিচ্ছু নেই। ভিডিওটা যে করব, মানে ভিডিওটা যে মানে ক্যামেরাটা যে ধরতে হবে সেটারও ক্ষমতা নেই। তো যাই হোক, অনেক কষ্টে করছি। আর কি বলতো, প্রত্যেক দিন তো ভিডিও দেবো না, সেটা তো হয় না। তো সেই কারণে ভিডিওটা বিশেষ করে করা। আর প্রচুর গ্যাপ হয়ে গেলে তো বুঝতেই পারছো কীরকম ক্ষতি হয়, রিচ ডাউন হয়ে যায়, অনেক কিছু সমস্যা হয়। তো এত কষ্ট করে সেখানে যদি অনেকটা ক্ষতি হয়, ভীষণ খারাপ লাগে, মন খারাপ লাগে। তো যাই হোক, তোমাদেরকে সাথে নিয়ে এই সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দূরে কাছে যে যেখান থেকে আছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর মেয়েকে না মানে স্কুলে পাঠালাম আর কি, মেয়ে গেল। আর আজকের দিনটা হলো ফ্রাইডে, তো আজকেও মেয়ে সেই সেম টাইমেই ছুটি, মানে যেমন আসে বাড়িতে ওই 1:45-2 এরকম হবে আর কি। তার মধ্যে আমি ঘরের কাজকর্ম কিচ্ছু শুরু করিনি, এবার শুরু করব। তো আগে নিজে একটু ফ্রেশ হই, নিজে আর ফ্রেশ এখনও হইনি। তো আগে ফ্রেশ হই, তারপর আর কি ঘরের কাজকর্ম করব, তারপর রান্নার দিকে যাব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কিন্তু প্লিজ কন্টিনিউ করো, তবেই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। স্কিপ করো না, ভিডিও স্কিপ করলে কিন্তু একদম ভালো লাগবে না। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওর সাথে থেকো, আর আমি আমার কাজকর্ম শুরু করি। চলো। তো বন্ধুরা দেখো, মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, আর এবারে না আমি নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি। সকালটায় যে ফ্রেশ হই, এতে না ভীষণ ভালো লাগে, আর মনটাও ভীষণ ভালো লাগে, আর শরীরটা এত ফ্রেশ লাগে, মানে এত পজিটিভ ব্যাপারটা আসে, ভীষণ ভালো লাগে। তো এরপর একটা কাজের এনার্জি পাওয়া যায় বলতে পারো। আর বেশ কটা দিন এত ভুগছি মানে কি আর বলবো। তো যাই হোক, ওই জন্য সকালটা মাইন্ড ফ্রেশের জন্য বলতে পারো, নিজের শরীর সুস্থতার জন্য এটা কিন্তু আমি প্রত্যেক দিন রেগুলারই করে থাকি। তো প্রথমে তো টোনার নিলাম, সানস্ক্রিন, তো এবার চুলটা আর কি একটু বেঁধে নিচ্ছে। আর সকালে না এত রোদ উঠেছে আজকে, কি বলবো, একদম সকালটা জানো তো এত মেঘলা ছিল, আমি ভাবলাম এক্ষুনি বোধহয় বৃষ্টি নেমে যাবে। আর এখন দেখছি আবার মোটামুটি ওই 8:30 মতো 8টা মতো বাজে, মানে বিভৎস রোদ উঠে গেছে। আর মেয়ের যে কালকের ওই ক্যারাটে ইউনিফর্ম, মানে ফাইটের যে ইউনিফর্মগুলো ছিল, সেগুলো আর কি মোটামুটি একটু রোদে দিচ্ছি।
কী বলো তো, ধুলো টুলো থাকে তো, আর একটু ঘাম টাম হয়, তো সেই কারণে একটু রোদে দিলে না ব্যাপারটা বেশ ভালো লাগে আর কি, জিনিসটা সুন্দর থাকে, তো সেই কারণেই আর কি রোদে দিলাম। আর তারপর আর কি ঘরের কাজকর্মগুলো করব। আর ঘরের কাজকর্ম জানো তো শুরুই করিনি সেইভাবে। আর এখন এই কটা দিন শরীর অসুস্থতার জন্য এমন একটা ব্যাপার হয়ে গেছে, করব মানে সেরকম কোনো রুটিন ওয়াইজ করতে পারছি না, মানে মন থেকে একটা পজিটিভ ব্যাপার আনতে পারছি না, মানে সব কিছু দিয়ে যেন মনে হচ্ছে ভেঙে পড়েছি। আর জানো তো, এত সংসারের এত কাজ, একা হাতে সব কিছু সামলানো, মানে সব কিছু সামলে না কোথা দিয়ে যে সময়টা চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আর উল্টো দিকে মনে হচ্ছে নিজের কিছু রেস্টই হচ্ছে না, এই রকম একটা ব্যাপার হয়ে গেছে। তো শরীরটা একটু মোটামুটি সুস্থ হয়ে গেলে তাহলে আমি আবার নিজের রুটিনে ফিরে আসতে পারবো। আর আমি যেহেতু একদম রুটিন ওয়াইজ কাজ করি, তো সেই কারণে না আমার কোনো সমস্যা হয় না। আর এখন এই যে কটা দিন বললাম, এই সমস্যা, নানা রকম সমস্যার জন্য একটু সমস্যা হয়েই গেল। আমার নিজের শারীরিক অসুস্থতা না ভীষণ একটা বড় ব্যাপার, কি বলবো, কিছু বলার নেই। সব সময় তাও জানো তো প্রচুর পজিটিভ থাকি, মানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, মানে যেটাতে ভীষণ ভালো লাগবে সেটা করার চেষ্টা করি। তো যাই হোক, আর মানে সকালের মোটামুটি কাজকর্ম টুকটাক ওই করছি। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা আগে না বসিয়ে দিলাম, ভাতটা আগে একদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমার রান্নাটা, মানে এটা হচ্ছে কাঁকরোল ভাজবো, তো কাঁকরোলটা ভাজাটা চাপিয়ে দিলাম। তারপর ওইদিকে আবার বিছানা গোছাবো, নিজে একটু না টিফিন করে নেবো। এই মেয়ের পরীক্ষা চলাকালীন না ভীষণ মানে ইরেগুলার হয়ে গেছে। আর সকালে যে দেখো আমি নিলাম একটু চা, আর মেয়ে যেহেতু সকালে তোমার ওই এগরোল বানিয়ে দিয়েছি, তো সেই সময় আমি 2টো রুটি আমার এক্সট্রা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, তো সেগুলো মানে খাবো আর কি, এখন একটু টিফিন করে নেবো। আর এদিকে মাছটাও না ভাজতে দিয়ে দিলাম, কারণ কি মাছের আজকে ঝোল করবো, প্লেন একদম ওই পেঁপে কাঁচকলা দিয়ে প্লেন একদম মাছের ঝোল, একদম সিদ্ধ কোনো রিচ কিছু নেই, এরকম করে এখন কিছুদিন খেতে হবে। তো জানি না কী থেকে কি সমস্যা হচ্ছে, কিছু বুঝতে পারছি না। আর আমার প্রেশারটা একটু বেড়েছে, তো একটু হাই হয়েছে, তো সব মিলিয়ে হয়তো বুঝতে পারছি একটু সমস্যা হচ্ছে। তো জানি না, ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ভগবান খুব তাড়াতাড়ি আমাকে সুস্থ করে যা। ভীষণ পজিটিভ থাকার চেষ্টা করি, ভীষণ অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি। শুধুমাত্র বাইরের দিকটা দেখে কিন্তু কোনো মানুষকে বিচার করা যায় না, তাই না? তো মানুষের অনেক রকম সমস্যা থাকে, তো সেগুলোকে কাটিয়ে ওভারকাম করে হাসি মুখে থাকা, এটা কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার। আর এই যে বললাম, এই কটা দিন মানে এত একা হাতে মানে সব কিছু সামলে, মানে কোথা দিয়ে যে সময় চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আর জানো তো, এই যে সকালে কাজকর্ম করতে করতে মনে হচ্ছে যেন এই বুঝি মেয়ে চলে এলো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, সময়টা না খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আসলে খুব স্পিডে করতে পারছি না, তো ধীরে সুস্থে কাজ করছি। আর এই যে দেখো, আমার মাছের ঝোলটা কিন্তু একদম হব মানে হয়েই গেছে, এবার নামিয়ে দেবো আর কি। আজকে একদম প্লেন মাছের ঝোল করবো। আর এই মাছের ঝোলটা জানো তো আমাদের বাড়িতে প্রত্যেকেই খেতে পছন্দ করে, আমার মানে মেয়ে, তোমাদের দাদা ভাই, প্রত্যেকেই এই মাছের ঝোলটা খেতে পছন্দ করে, সাথে কিন্তু আমিও বেশ ভালোই বাসি, আমার খারাপ লাগে না। আর এদিকে ঘরগুলো একটু ডাস্টিংগুলো কমপ্লিট করে নিচ্ছি, তো খাবার টেবিলটাও মুছে নিলাম, প্লাস হচ্ছে তোমার এই যে ডাস্টিং যেগুলো আছে, টিভির ক্যাবিনেট, সব কিছুই আর কি সুন্দর করে একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম। তো আমার রান্না তো হয়ে গেছে, আর ঘরেরও না ওদিকে ক্লিনিং ডাস্টিং মোটামুটি আমার সমস্ত কমপ্লিট। তো আমি চলে এসেছি একদম কিচেনে, বেশ কিছু বাসন জমা হয়ে আছে, মানে একদম সকাল থেকেই বলতে পারো, মেয়ের মানে টিফিন বানানো, মেয়ে যে ভাত খেয়ে গেছে সেগুলো, রান্নার বাসন, চা খাওয়া, সব কিছু। আজকে যেন সকালে আমার 2বার চা খাওয়া হয়ে গেছে। একবার মেয়ে যখন মানে মেয়েকে স্কুলে পাঠাবার আগে আর কি, মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম, তখন একটু লাল চা খেয়েছি 2টো বিস্কুট দিয়ে। তারপর আবার মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদ ওই রুটি করেছিলাম টিফিনে, তো সেটা আবার চা দিয়েই খেয়েছি। আবার কি তরকারি দিয়ে খাবো, আর কিছু ভালো লাগছিল না। আর এই কটা দিন যেন তো খিদে একদম সেইভাবে নেই, মানে মনে হচ্ছে যা কিছু একটু খেলেই হয়ে গেল, এইরকম একটা ব্যাপার। তো মোটামুটি একটু আমি স্বাভাবিকভাবে ফিরে আসতে পারলে তোমাদেরকেও সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখন একটু মানে কি বলবো, একটু হয়তো মনে হচ্ছে যেন অগোছালো, তোমাদেরও হয়তো খারাপ লাগতে পারে, জানি না। আর অবশ্যই খারাপ লাগলে কিন্তু কমেন্টসে জানিও, ঠিক আছে? তো অবশ্যই জানাবে, ভালো লাগলে জানিও, আর খারাপ লাগলে জানিও। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, আর কমেন্টস করতে না তোমরা একদম ভুলো না। তোমাদের এই যে একটি লাইক আর কমেন্টস জানো না মানে কি পরিমাণে যে আমাদের মোটিভেট করে, মানে ভীষণই ইন্সপায়ার হয়ে আমরা
আমরা, মানে তোমাদের অপেক্ষায় থাকি যে তোমরা কখন একটা কমেন্টস করবে। এই যে সারা দিনের পর এত কষ্ট, এত মানে দৌড়াতির পর যে একটা সুন্দর করে এডিটিং করে ভিডিও করা, শুধুমাত্র তোমাদের জন্য সুন্দর ভালো কমেন্টস করবে, তোমাদের ভালোবাসা সব কিছুতে। আর এই যে দেখো দুপুরের খাবার মেয়ে না চলে এসছে, মেয়েও এদিকে ফ্রেশ হচ্ছে আর এদিকে আমি আমার ভাত কিন্তু বেড়ে নেব। আর এই যে দেখো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ফ্ল্যাটের গণেশ, মানে আগামীকাল আছে, আমি অনেকটাই ভুল বললাম, তো সেই কারণে একদম প্রস্তুতি পর্ব চলছে, যে দেখতেই পাচ্ছ আলপনা দেওয়ার পর্ব, আর একদম খুব সুন্দরভাবে হচ্ছে জানো তো প্রস্তুতি পর্ব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।